ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল ৪ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলার প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রবিবার রাতে জিনতপুর গ্রামের নয়াপাড়া কাদের মিয়ার বাড়িতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিনতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মিয়া, জিনতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বশির আহমদ মেম্বার, জিনতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইতালি প্রবাসী মোবারক হোসেন, বিএনপি নেতা আব্দুল হান্নান, জিনতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেব আহমেদ চৌধুরী, জিনতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হানিফ সহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে জিনতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের কমিটিতে সভাপতি পদে আলামিন সরকার, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ কাদির মিয়ার নাম ঘোষণা করে আংশিক কমিটি প্রকাশ করা হয়। পরে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে বলে জানান। আপনাদেরকে একটি কথা বলি, আমি বিগত ছাত্র জীবন থেকে আমি বিএনপির থেকে সম্পৃক্ত। আমি সিগাল কলেজে যখন পড়ি, ওই কলেজের আমি আহ্বায়ক কমিটির আমি অন্যতম সদস্য ছিলাম এবং আমি বিগত ৩০ বছর উপরে আমার এই রাজনৈতিক জীবন। আমরা যে কমিটি ইনশাল্লাহ দিছি, আমার মনে হয় যে নামটি বলছে সবাই ভালো, কিন্তু কোনো আচরণ কোনো জায়গা আরোপ করা যাচ্ছে। যুবদল একটা শক্তিশালী দল, যুবদল মূল দল, যুবদল হলো সবচেয়ে যে কোনো আন্দোলনে যে কোনো কাজে এটা শক্তিশালী দল। এটার নামে অনেক কিছু কাজ হয়, অনেক উপকার হয়। তো আপনারা কোনো সময় কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না, কোনো অন্যায় করবেন না। যদি অন্যায় করেন, এটা দায়ভার আবার আমরা নিতে হবে। কোনো সময় না আছে আমি একটা পথ পাইলাম, একটা অন্যায় করলাম,